বিজেপির নয় জেলার সভাপতি শ্যামল রায়ের সংবর্ধনা অনুষ্ঠানেও জিয়ে থাকলো দলীয় কোন্দল। দলের বিক্ষুব্ধ নেতা অলোক চক্রবর্তী সোমবার ফুলের তোড়া হাতে কয়েকজন অনুগামীকে নিয়ে জেলা কার্যালয়ে এলেও তাকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। প্রায় আধ ঘন্টা তিনি বাইরে অপেক্ষা করেন। অলোক দলের প্রাক্তন জেলার সহসভাপতি বিজেপির তৎকালীন জেলার সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে একের পর এক তোপ দাগায় 2023 সালে দলের পদ খোয়াতে হয় তাকে। তারপর নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি করলেও দলের হয়ে কাজ করেছেন অলোক। সামিল হয়েছেন সদস্য সংগ্রহ অভিযানেও। কিন্তু নয়া জেলার সভাপতিকে সংবর্ধনা জানাতে এসে এদিন দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হওয়ায় বিব্রত বোধ করেন তিনি। শেষমেশ ভিতরে ঢোকার চেষ্টা করলে অলোককে জানিয়ে দেওয়া হয় সামনের দরজায় ভিড় আছে, পেছনের দরজা দিয়ে ঢুকতে হবে। সেই মতো পেছনের দরজা দিয়ে দলীয় কার্যালয়ে ঢুকে নয়া জেলা সভাপতির কাছে পৌঁছান তিনি। ফুল দিয়ে স্বাগত জানিয়ে জেলার সভাপতির কাছে সবাইকে নিয়ে চলার আর্জি রাখেন। এদিকে অলোক কার্যালয়ে ঢোকার আগেই বাইরে বেরিয়ে আসেন বিজেপির সদ্য প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী। দলীয় অফিস চত্বরে অলোকের সঙ্গে বাপির গায়ে গা ঠেকলেও কথা হয়নি দুই নেতার, বরং ঘুরিয়ে এদিনও একে অপরকে কটাক্ষ করতে ছাড়েননি তারা। হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না, সেরকম মানুষও সমান হয় না, সবার মানসিকতা সমান হয় না। তবে আমি বলবো, রাগ, ক্ষোভ, অভিমান সমস্ত কিছু ভুলে গিয়ে সবাইকে একটা সুতায় বেঁধে সবাই মিলে একসাথে লড়াই করে আমাদের লক্ষ্য মানুষকে বাঁচানো, স্বৈরাচারী সরকারের হাত থেকে গোটা বাংলাকে নিষ্কৃতি দেওয়া। আমার মনে হলো যে হয়তো তিনি মানবিক দিকটা নিয়ে কাজে এগোবেন এবং ভালোবাসার দিক দিয়ে প্রত্যেককে আপন করে নিতে পারবেন, এটা আমার মনে হয়। আমি আশা করি যে অভিমান করে বসে আছে, আমার মনে হয় সবার আগে তার কাছে যাওয়া দরকার। সেভাবেই রাজনীতি বললাম প্রথমেই যে পুরানোর মস্তিষ্ক, সেই মস্তিষ্ককে ধার নিয়ে তাকে পাথেয় করে নতুনদের উদ্যমকে নিয়ে কাজে লাগাতে পারলে আমরা সফল হব। দেখুন, সেটা কাজে লাগাবে না লাগাবে, আমি আমার বার্তাটা দিয়েছি, সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছি। না, আমাকে তো ঢাকার কোনো প্রশ্নই নেই, পার্টিটা তো আমার, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী আমার পরিবারের অঙ্গ। আমি এসেছি না, আমার সাথে কারোর সাথে কোনোদিন আমি সেটিং এ যাইনি বলে আজকে আমি ভারতীয় জনতা পার্টির ওস্তাদের মা শেষ রাতে, ওস্তাদের মা শেষ রাতে পার্টির মেইন লাইনে থাকতে হবে। আজকে মেইন লাইন, কালকে কোয়ার্ড লাইন করলে চলবে না। মেইন লাইনে থাকো, নিশ্চয়ই মর্যাদা হওয়া। কোয়ার্ড লাইন মেইন লাইন বদমাশি করবে আবার কিন্তু কাকে বললেন এটা? যারা বুঝে গেছে, বুঝতে পারে আজকে সে সুর করে এসে এনা হাজির হয়েছে, বদমাশি চলবে না। আমি নাম বলতে চাই না, বদমাশি করতে দেবো। পার্টির সিস্টেমে চলবে, শৃঙ্খলা চলবে। আর ওস্তাদের মা শেষ রাতে একসাথে চলবেন। তোকে মানবেন না, অথচ যাদেরকে চোর বললেন তাদের মধ্যেই একজনকে জেলা সভাপতি করেছে বিজেপি, তো তাকে আবার ফুল দিল। তো আপনারা বুঝতেই পারবেন যে এর মধ্যে একটা কিন্তু রয়েছে। সেই কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে যে ওদের যে ভাগাটা ওরা লুকিয়ে রেখেছিল, সেটা উনি জানতে পেরে গিয়েছিলেন যে কোথায় সেই ভাগাটা আছে, এবং ভাগাটা নিশ্চয়ই ওনাদের কনভেনারের কাছে ছিল বলেই কনভেনারের নামটা দিয়েছেন, এবং কনভেনার আজকে জেলা সভাপতি হয়েছে। সেখানে সেটিং হয়েছে, বাটোয়ারা হয়েছে, যার সেই টাকা নিজেরা মিলেমিশে নিয়েছে। তার জন্য আজকে ফুলের মালা নিয়ে গিয়ে আজকে সেই চেকটা যাতে হাতে পাবে, সেই চেক হাতে পাওয়ার জন্য আজকে গলায় জড়িয়ে ধরল। পাশাপাশি বলছে যে 8-0 হবে এবারে ফল, জলপাইগুড়ি যে লোকসভা হয়ে যাবে 26। দেখুন, জলপাইগুড়িতে 4টা নার্সিংহোম আছে বড় বড়। আমার মনে হয় ইমিডিয়েট জলপাইগুড়িতে ওনাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে মস্তিষ্কের ডাক্তার দেখানো উচিত। কারণ জলপাইগুড়িতে তৃণমূল এত স্ট্রং, তৃণমূল আগামী দিনে জলপাইগুড়ির যে 8টা সিট আছে, এই 8টা সিটে বিপুলভাবে জয়ী হবে। এবং মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল যেভাবে মানুষের কাছে যাচ্ছে, যেভাবে উন্নয়নের কাজ হচ্ছে, তাতে তৃণমূল 8টাতে 8টাই পাবে। আমি বলবো যে ওনাদেরকে জলপাইগুড়ি বিভিন্ন নার্সিংহোমে গিয়ে ওনাদের মাথার মস্তিষ্ক ট্রিটমেন্ট করা। একই সাথে ভুতুরে ভোটার, সেই ইস্যুতে আপনাদেরকে দায়ী করেছে, বলছে শাসক দলের সঙ্গে যোগ সাজস হয়ে এটা হয়েছে, আমরা এর বিরোধিতা করি এবং আমরা যথাযথ জায়গায় এই কমপ্লেন করব। দেখুন, আপনি তো ভূতদের কথাই আমাকে বলতে এসছেন। যারা ভূত তারাই তো এই কথা বলছে। ভুতুরে ভোটারের ব্যাপারটা আমরা দিল্লিতে গভর্নমেন্টকে হারিয়েছে, ভুতুরে ভোটার দিয়ে ওরা মহারাষ্ট্রে হারিয়েছে। এবার বড় তান্ত্রিক বা ওঝা পশ্চিমবঙ্গে আছে বলে আজকে এই ভূতগুলো ধরা পড়ছে। সেই ভূতগুলোই আজকে আপনাদেরকে বলছে যে 8টাতে 8টা পাবেন।